আর ক্যাপিটাল মার্কেট সাথে বাংলাদেশের অর্থনীতির বিষয়টা আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। এখন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোয়াইট অবভিয়াসলি এটা অর্থনীতির মনে হচ্ছে এটা অর্থনীতির বাইরের কোন একটা অংশ। ক্যাপিটাল মার্কেটের সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ডেভেলপমেন্ট, বিনিয়োগ এগুলো যে কিভাবে জড়িত সেটা বলার রাখে। আমাদের এখানে ফোকাসটা কোথায়? বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমি বলি নাম্বার 1 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ইজ ইনভেস্টমেন্ট। এর বাইরে কিছু নাই। এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ইনভেস্টমেন্টে ফোকাস। ইনভেস্টমেন্টে তাহলে কিভাবে হবে? Without capital, there is no investment. Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. একটা গ্রুপ ক্যাসিনোর মালিকরা ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, দিনের শেষে প্রফিট কিছু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে কেউ জিতবে, but at the end of the day, the total profit goes to the owner of the casino মালিক। আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটছে গত 15 বছর। আমি কিন্তু যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে পরিবর্তনের জন্য গুণগত আমাদের পক্ষ থেকে আমরা প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করতে পারি এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার সিডিবিএল এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগে হয়েছে। আপনি দেখবেন বিএনপির রিজিমে ক্যাপিটাল মার্কেটে কোনো সময় ইনস্টেবিলিটি আসেনি, অস্বস্তি আসে, ফিনান্সিয়াল মার্কেটে কোনো অস্বস্তি আসে। পিওরলি একটা রিজন আমরা সেখানে পলিটিসাইজ করি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টও করি না, এসিসি চেয়ারম্যানের বেলায় করি না, ফাউন্ডেশনও না। যে কারণে আপনি দেখবেন বিএনপির পুরো ক্যাপিটাল মার্কেট কোনো ধরনের